হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই দেখো বীজকলা, আমি বীজকলার রেসিপি নিয়ে চলে এসেছি। বীজকলা খেতে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। জলের মধ্যে কলাটা এখন কেটে নিচ্ছি আমি, কেননা হলুদটা দিলে কলাটা কষকষে কালো হয়ে যাবে না, হলুদটার কালারটা, কলার কালারটা সুন্দর আসবে। দেখো আমি কেমন করে কাটি বীজকলাটা কিন্তু আমি প্রথমে বোটাটা ফেলে নিলাম, ফেলে নিয়ে কলাটা মাঝখান দিয়ে কেটে তারপরে আমি ওটাকে চিড়ে নেব। খোসাটা কেমন করে ছাড়াতে হয় জানো তো? এই যে বটি দিয়ে করে করে মানে চার দিয়ে দিয়ে খোসাটা ফেললে খোসাটা কলার সঙ্গে খোসাটা লেগে থাকে না, তাহলে ভালো হয়। আমি বীজকলা দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করব। পুঁটি মাছ ভাজতে দিয়ে দিয়েছি, সুন্দর করে ভেজে নেব পুঁটি মাছটা। আর কলা কেটে ধুয়ে যে সুন্দর করে নিয়েছি, এই কলা দিয়েই আমি রান্না করব। কেউ কেউ আবার একে দয়া কলা বলে। পুঁটি মাছ লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম মাছগুলো, দেখো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এই তেলের উপরে আমি 3-4টে রসুনের কোয়া থেতো করে চাই দিয়ে দিলাম। রসুনের কোয়াটা লাল লাল করে ভেজে একটুখানি রাঁধুনি ফোড়ন দেব। রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দেবো জল দিয়ে দেবো। কলাটা ভাজলাম না, কলাটা না ভাজলে কলার টেস্টটা খুব সুন্দর হয়, আর সেই ওর বীজগুলোর থেকে শাঁসটা ভালো উঠে আসে, খুব সুন্দর হয়। ভাজলে অত সুন্দর হয় না, গায়ের থেকে উঠতে চায় না, ভালোই হয় না, ওই জন্য ফুটে উঠেছে। এবার কলা দিয়ে দেবো। এবার ফুটতে দেব, কলাটা সিদ্ধ হতে দেব, তারপরে মাছ দেব। কলাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে একটু ঢেকে দেব, এই 2 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। পুঁটি মাছ দিয়ে বিচি কলার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। ঝোল বেশি রাখবো না, এবার নামিয়ে দেব। নামিয়ে দিচ্ছি। এবার পুঁটি মাছ দিয়ে বিচি কলার তরকারিটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, একদম সাদামাটা রান্না, এটা খেতে ভালোই স্বাদ লাগে, খেয়ে দেখবে তোমরা করে। আর যদি ভালো লাগে আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও। আবার নিয়ে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।